আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ অসংখ্য নেয়ামত দিয়েছিলেন। তার ভিতরে সর্বশ্রেষ্ঠ নেয়ামত হলো আল্লাহ তাকে একটা সিংহাসন দিয়েছিল, সুলাইমানি তখ্ত দিয়েছিল। এরপরে আল্লাহ রাষ্ট্র পরিচালনার জন্য এখানে একটু কথা বলে নেই। এই পৃথিবীতে ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায় 4 জন বাদশা পুরো পৃথিবী শাসন করেছেন। তার মধ্যে একজন হলেন জুলকারনাইন, আরেকজন হলেন সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হলেন, 2 জন হলেন মুসলমান, 2 জন হলেন কাফের, আরেকজন হলেন বক্তে নসর, আরেকজন হলেন নমরুদ। কয়জন? 4 জন হয়েছে না? জুলকারনাইন, আমার সাথে বলেন, জুলকারনাইন, সুলাইমান আলাইহিস সালাম, নমরুদ এবং বক্তে নসর, এই 4 জন। এদের মধ্যে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর যেখানে যখন যাওয়ার প্রয়োজন হইতো তখন তো এই সমস্ত বিমান ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাকে একটি স্পেশাল বিমান দান করলেন, যার নাম দিয়েছেন সুলাইমানি তখ্ত বা সুলাইমানের সিংহাসন। এই সুলাইমানি সিংহাসনে চড়ে সুলাইমান আলাইহিস সালাম পুরো পৃথিবী শাসন করবেন। আর এই তার শাসন ক্ষমতার মধ্যে তাকে একটা বাহিনী তৈরি করে দিলেন। বাহিনীর ভিতরে ছিল জিন ছিল, মানুষ ছিল এবং পাখিরাও ছিল। একদিন সুলাইমান আলাইহিস সালাম রওনা দিলেন। যাইতে যাইতে পিপিলিকার উপত্যকায় চলে গেলেন। কলাত নামলাতু, পিপিলিকার রানী বলেন, দেখেন পিপিলিকার কথাটা কেন আনলো এখানে, বলতেছি একটু পরে। পিপিলিকার রানী বললেন, ইয়া ইউহান্নামুল দুখুলু মাসাকিনাকুম, হে আমার জাতি। কে বলে? পিপিলিকার রানী বলে, সর্দারিনী বলে, ও আমার জাতি, আল্লাহর নবী সুলাইমান তার সৈন্যবাহিনী সহ দলবল সহ এদিকে আসতেছেন। না জানি মনের অজান্তে তোমাদেরকে পায়ের নিচে ফেলে পিষে ফেলতে পারে, সুতরাং তোমরা আমার হুকুম পেয়ে নিজ নিজ গর্তে ঢুকে যাও। সুলাইমান আলাইহিস সালাম এই কথা শুনে ফেললেন। ফাতাবাসসামা দাহিকা মিন কওলিহা, সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার ভাষাও বুঝতেন। তিনি এই কথা শুনে মিষ্টি হেসে দিলেন। দেখেন আমি এখানে এই কথাটা সঙ্গবদ্ধতা কোত্থেকে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন পিঁপড়ার এই কাজটা, এই ঘটনাটা, এই সঙ্গবদ্ধ হওয়া দায়িত্বশীল ভূমিকার জন্য ওই যে পিঁপড়ার রানী হুকুম দিছে, আর তার হুকুমের কারণে সকল পিঁপড়ার সাথে সাথে গর্তের ভিতরে ঢুকে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটা এত পছন্দ করেছেন, হাজার হাজার বছর পর এই ঘটনার নামে সূরা নামল নামে কোরআনে একটি সূরা অবতীর্ণ করে দিলেন। কেন দিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা যেন কখনো বিচ্ছিন্ন না হয়। দেখবেন আজকের যুগে যদি বন্যা বাদল হয়, যে কিছুদিন আগে নোয়াখালীতে বন্যা হয়েছে না, পানি উঠেছে না, বন্যার সময় পিঁপড়ার থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এই যে বিশাল বন্যার সময় দেখবেন পিঁপড়াগুলো তার রানী বা তার সর্দার হুকুম দেয়, তোমরা যে যে অবস্থায় আছো গর্তের ভিতরে তো পানি ঢুকে গেছে, এখন কি করবা? যদি বিচ্ছিন্ন অবস্থায় থাকো তাহলে পানির নিচে চাপা পড়ে মারা যেতে হবে। অতএব তোমরা সংঘবদ্ধ হও, একজন আরেকজনকে জড়িয়ে ধরে কয়, ভাই যদি মরি তাহলে একসাথে মরবো, দলবল সহ মরবো, আসো তুমিও আমারে ধরো আমিও তোমারে ধরি। এভাবে পিঁপড়া দলা হইতে হইতে চাকা বানতে বানতে একটা চাকা হয়, তারপরে পানির উপরে ভাসতে থাকে। একজন নিচে যায়, আর একজন উপরে ওঠে, আবার আর একজন ডিউটি মতো নিচে যায়, আর একজন উপরে ওঠে। এভাবে করে তারা সংঘবদ্ধ থাকে। এভাবে করতে করতে আস্তে আস্তে তারা মাটির কিনারে উঠে আসে। দেখছেন না ওদের সংঘবদ্ধতা? এজন্যেই পিঁপড়ার থেকে মানুষের শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পিপিলিকার এই ঘটনাটা কোরআনের ভিতরে উল্লেখ করে দিয়েছেন। আমি একটু আপনাদের সাথে কথা বলতে চাই। পিঁপড়া বড় বা সম্মানিত না মানুষ সম্মানিত? মানুষ সম্মানিত, কারণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আশরাফুল মাখলুকাত। মানুষকে কি বলেছেন?
আশরাফুল মাকলুকাত। অতএব সেই মানুষ যদি আজকে কোরআনের কথা মতো, কোরআনের হুকুম মতো, আল্লাহর বাণী মতো, ওহির জ্ঞান মতো সঙ্গবদ্ধভাবে চলে, তারা যদি দলছুট না হয়, তারা যদি বিচ্ছিন্ন না হয়, তাহলে তাদের উপরে এই বিপদ আসবে না। আজকে আফগানিস্তানের অবস্থা, আজকে ফিলিস্তিনের অবস্থা, লেবানন, সিরিয়া, চতুর্দিকে যেন মুসলমান নিধনের একটা পরিবেশ চলছে। আর কি করে মুসলমানদের ভিতরে একজন থেকে আর একজন বিচ্ছিন্ন করার কি কৌশল আছে, সব মোসাদ এবং আমেরিকার সিআই তা করতেছে। এগুলো করা যাবে না। এই জন্যে আমরা কোরআনের ধারে কাছে নাই, কোরআন আমরা পড়ি না, হাদিস আমরা ধরি না, যার কারণে আজকে এত বিপদ। অথচ দেখেন এই নামল মানে পিপিলিকার ঘটনাটা পর্যন্ত আল্লাহ মুসলমানদেরকে সঙ্গবদ্ধ রাখার জন্য মুসলমানদেরকে দেখাচ্ছে। দলের হাইকমান্ড থেকে যে নির্দেশ আসে অধীনস্থদের, সে নির্দেশ সুশৃঙ্খলভাবে যদি পালন করে, তাহলে সেখানে কোনো বিশৃঙ্খলা হতে পারে না। এই রকমের শৃঙ্খল জাতি তৈরি করে এই যে আজকের সারা বাংলাদেশের মাদ্রাসাগুলো কোরআন হাদিসের মাধ্যমে। কিসের মাধ্যমে? কোরআন হাদিসের মাধ্যমে। যাই হোক, সুলাইমান আলাইহিস সালাম রওনা দিলেন। ইতিমধ্যে নামাজের সময় যখন হলো, তার মন্ত্রী পরিষদের ভিতরে মানুষ আছে, জিন আছে এবং পাখিরা আছে। হঠাৎ করে তার পানির প্রয়োজন হলো। পানি মন্ত্রী ছিল হুদহুদ। পানি মন্ত্রী ছিল কি? হুদহুদ। পানি মন্ত্রী কোথায়? এদিকে তালাশ করে দেখে না, ওদিকে তালাশ করে দেখে না। পানি মন্ত্রীর একজন উপদেষ্টা ছিল, নাম তার ঈগল। যখন কোথাও কোনো পানির প্রয়োজন হতো, হুদহুদ এমন একটা পাখি ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুদহুদ এমন খুব বড় প্রকৃতির পাখি ছিল না। সে দুনিয়াতে যখন চলাফেরা করত, জমিনের উপরে যখন উড়ত, তখন সে ভালো চোখে এত বেশি দেখত না। মানুষ জাল পেতে রাখলে জালে আটকাইয়া যেত, অথচ মাটির নিচে কি আছে হুদহুদটা মাটির সাথে মুখ লাগাইয়া বলে দিতে পারত। সুলাইমানের যখন পানির প্রয়োজন হতো, সুলাইমানের যখন পানির প্রয়োজন হতো, হুদহুদ বলে দিত কোন জায়গায় পানি আছে, আর জিনদেরকে বলতো তাড়াতাড়ি মাটি সরিয়ে এখান থেকে পানি বের করে দাও। এরকমের সুলাইমানের যখন পানির প্রয়োজন, হুদহুদকে আর কোথাও পাওয়া যাচ্ছে না। ঈগলকে বলল, ঈগল হচ্ছে হুদহুদের উপদেষ্টা, পানি মন্ত্রীর উপদেষ্টা। ঈগলকে বলল, কোথায় আছে হুদহুদ, তাড়াতাড়ি তাকে খুঁজে নিয়ে আসো। যদি আজকে আমি তাকে এখন কাছে পাই, তাহলে কঠিন শাস্তির মুখোমুখি করব, অথবা তাকে আমি জবে করে ছাড়ব। ঈগল আকাশে চলে গেল, এদিক সেদিক খোঁজাখুঁজি করে, কোথাও পাওয়া যাচ্ছে না। এরপরে দেখে একদিক থেকে ইয়েমেনের দেশ থেকে হুদহুদ আসতেছে। হুদহুদকে দেখে ঈগলের তো চোখ গরম, বিশাল গরম হয়ে বলল, আজকে তোর খবর আছে, আল্লাহর নবী সুলাইমান কসম খেয়েছে, তোমাকে যদি তোমার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে, তোমাকে কঠিন শাস্তির মুখোমুখি করবে অথবা জবে করে ছাড়বে। শাস্তিটা যদি দেয় আমারে, তাই সুলাইমানই না দিবে, তো তুই আমারে তো চোখ গরম করস কেন? এইটা বুঝবো না, এটা দুনিয়ার নিয়ম। এটা কি? যাই হোক, হুদহুদ সুলাইমানের দরবারে উপস্থিত হয়ে গেল। সংক্ষেপে বলতেছি, যেহেতু মাগরিবের নামাজ খুব কাছাকাছি। সুলাইমানের দরবারে উপস্থিত হয়ে গেল। সুলাইমান প্রশ্ন করল, কোথায় গিয়েছিলাম? এবার হুদহুদ জবাব দেয়, আল্লাহর নবী সুলাইমান, আমি উঠতে উঠতে আকাশে চলে গেলাম, আমার এক বন্ধুর সাথে দেখা। আমার বন্ধু নাকি আপনার নামই শোনে নাই, আপনাকে চেনে না। সে এক ম্যাডামের কাছে থাকে, সেই ম্যাডাম হলো ওই রাজ্যের রানী। ওই রাজ্যের রানী হলো ম্যাডাম। সে অনেক সুন্দর, তার একটা সিংহাসন আছে, তার বিশাল সৈন্যবাহিনী আছে। তবে আপনার কাছে আমার একটা আপিল হলো, এই কথা হলো এই, ওখানে আমি এমন একটা জিনিস দেখেছি যেটা আমার ভালো লাগে নাই। কয়, কি দেখেছো? কয়, ওখানে দেখলাম আপনি যেমন
এক আল্লাহর ইবাদত বন্দেগী করেন, আর ওখানে সেই রানীর দেখলাম তার দলবল সহ তারা সূর্যের পূজা করে। কিসের পূজা? সূর্যের পূজা করে। তাই নাকি? এবার বলে, যদি তোমার কথা সত্য হয় তাহলে ঠিক আছে, তোমারকে আমি একটা চিঠি লিখলাম, এই চিঠিটা নিয়ে ওই রানীর কাছে দেব। ওই রানীর নাম ছিল, ইতিহাস থেকে পাওয়া যায়, রানী বিলকিস। ওই রানীর নাম ছিল কি? রানী বিলকিস। এবার সুলাইমান একটা চিঠি লিখল। দুনিয়াতে যদি কেউ কারো কাছে চিঠি লেখে তাহলে আগেই নিজের পরিচয় দেয় না, যার কাছে দেয় সবশেষে ইনাই বিনাই নিজের নামটা নিচে দিয়ে একটু দেয়। কি বলেন? নিচে দেয় না? আরে কেমন! এ যে ঐশ্বরিক কোন শক্তির দ্বারা পরিচালিত, চিঠির ভাষায় ফুটিয়ে তুললেন। প্রথম হেডিং লাইনটা লিখেছেন, ইন্নাহু মিন সুলাইমান, ইন্নাহু মিন সুলাইমান, আমি সুলাইমান, পৃথিবীর বাদশা সুলাইমান বলছি। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। আল্লাহ তাআলু আলাইয়া। শোনো হে বিলকিস, শোনো হে রানী, আমার সাথে লড়তে শোনা, বাড়াবাড়ি করতে শোনা, যুদ্ধের কথা চিন্তাও করো না, বরং তুমি কি করো? ওয়াতুনি মুসলিমিন, স্যালেন্ডার করে, আত্মসমর্পণ করে, এক আল্লাহর দাসত্ব স্বীকার করে আমার দরবারে সদল বলে হাজির হয়ে যাও। কি করো? আমার কাছে হাজির হয়ে যাও। এবার চিঠি লিখে হুদহুদকে বললেন, যাও চিঠিটা নিয়ে দিয়ে আসো, আর তুমি সাইডে থেকে শুনবা তারা কি সিদ্ধান্ত নেয়, আমার কাছে এসে সংবাদ দিবা। অনেক ইতিহাস লম্বা। হুদহুদ চলে গেলেন। রানী বিলকিসের বিশাল রাজত্ব, বিশাল রাজপ্রাসাদ, তার পূর্ব দিকে 300টি জানালা, পশ্চিম দিকে 360টি জানালা, তার ভিতরে তার সিংহাসন। এবার হুদহুদ গিয়া এক জানালার ফাঁক দিয়া ঢুকে রানী বিলকিসের বুকের উপরে চিঠিটা পেলেন। সজাগ হয়ে দেখে সরকারি চিঠি, সরকারি সিল মারা। তাড়াতাড়ি মন্ত্রী পরিষদ বৈঠক ডাকলেন। কে কোথায় আছো? চলে আসো, আমার কাছে একটা সম্মানিত চিঠি এসেছে, কিতাবুন কারীম, একটা সম্মানিত চিঠি এসেছে। এ তো যেমন তেমন চিঠি হতে পারে না, সরকারি সিল লাগানো। এবং এ কেমন চিঠি? আজ পর্যন্ত দেখি নাই কোনো চিঠির প্রেরক তার নাম উপরে দেয়। এ তো মনে হয় খুব সাহসী লোক, কোনো ঐশ্বরিক শক্তিধর দ্বারা পরিচালিত। নিজের নাম চিঠির উপরে লিখেছে, নিজের নাম চিঠির উপরে। এবারে পরামর্শ করার পর রানী বিলকিসের মন্ত্রী পরিষদ যখন সে পরামর্শ চাইল এখন কি করতে পারি, বলল, নাহানু উলু কুওয়াতিন, আমরা শক্তিশালী এবং যোদ্ধা জাতি, অতএব আপনি বলেন কে আপনার এই সমস্ত চিঠি টিটি দেয়, আমরা প্রয়োজনে তাকে লটকাইয়া রাখবো, তাড়াতাড়ি আমাদেরকে বলেন। সাহস দেখাইল। রানী কয়, বেশি লাফালাফি করিও না, কারণ কোন রাজা যখন কোন এলাকায় প্রবেশ করে ইজ্জতওয়ালা লোকগুলোরে বেইজ্জতি করে, তছনছ করে দেয়। অতএব হুট করে না জেনে কিছু এই রাজার সাথে যে চিঠির প্রথমেই বিসমিল্লাহ দিয়ে শুরু করছেন, একজন ঐশ্বরিক শক্তির পরিচয় দিয়েছেন, নিজের নাম দিয়েছেন, অতএব এর লাগে না জেনে শুনে হুট করে যুদ্ধে জড়ানো যাবে না। যাই হোক, তিনি কয়, তাহলে বলল, ম্যাডাম আপনি যা করেন তাই হবে। এবার বলল, ঠিক আছে, আমি একটু টেস্ট করে দেখি ওনার কেমন কোনো শক্তির দ্বারা পরিচালিত নাকি লোকটোপ আছে, কিছু হাদিয়া পাঠাই। মঞ্জির নামে তার এক মন্ত্রী ছিল, ডাক দিল, তোমার নেতৃত্বে একটা সদস্য বাহিনী গঠন করে 1000 স্বর্ণের রূপা, তারপরে কিছু হীরা মণি মুক্তা জহরত সহ যাও, যাইয়া রাজার দরবারে এই হাদিয়াগুলো দেবা। রাজা যদি গ্রহণ করে তাহলে অবশ্যই পরবর্তীতে আমরা তাদের সাথে যুদ্ধ করব। এবার পাঠাই দিল। হুদহুদ এক কর্নারে বসে সব কিছু ভিডিও ক্যামেরা করে, বাস এইবার
চলে আসলেন সুলাইমানের দরবারে, এসে বললেন, ওগো আল্লাহর নবী, রানী বিলকিস এই সিদ্ধান্ত নিয়েছে তার মন্ত্রী পরিষদে, সে আপনাকে কাবু করার জন্য, ঘায়েল করার জন্য কিছু উপহার সামগ্রী পাঠাইছেন, 1000 স্বর্ণের ইট, আরও কিছু হীরা মুক্তি হীরা মুক্তি জহরাত। সুলাইমান কয়, তাই নাকি? কহ। এবার তিনি মন্ত্রী পরিষদের মিটিং ডাকলেন। তার মন্ত্রী পরিষদে কারা কারা আছে বলছি না, যে জিন, মানুষ এবং পাখিরা। এবার জিনদেরকে বললেন, তোমরা আমার এই সিংহাসন থেকে 10 কিলোমিটার রাস্তা স্বর্ণের ইট, রূপার ইট দ্বারা পাকা করে দাও, আর কিছু স্বর্ণ রূপার ইট এই পাকা করার পর রাস্তার 2 সাইডে ফেলে রেখো। এগুলি অকর্মণ্য, মানে কোনো কাজে লাগে না। আমাদের কাছে দেখেন না, এই যে রাস্তা পাকা করার পর কিছু ইট বেলু রাস্তার সাইডে পড়ে থাকে না, ওগুলি কেউ ডাইকেও জিগায় না, মানে অর্থাৎ দেখায় যে এগুলির কোনো মূল্য নাই, ভ্যালুয়েবল। তো যাই হোক, এরকমের ফেলে রাখলো। এবার যখন সুলাইমানের মন্ত্রী বাহিনী উপহার সামগ্রী নিয়ে কাছাকাছি চলে আসছে, এখন দেখতে পেলো, হায় হায়, স্বর্ণের রাস্তা বানাই রাখছে। কার কাছে 1000 ইট নিয়ে এসি? হ্যাঁ, কোন রকম ডরে ভয় করে, দেখ আসছি যখন, এই রাজার একটু না দেখে যাওয়া যাবে না, এই রাজার একটু কি করা যাবে না, এক নজর দেখে যাই। কাছাকাছি যখন গেল, সুলাইমান ডাক দিয়া বলে, মঞ্জির কি লয়েছস, তাড়াতাড়ি ক। মঞ্জিরের তো খবর হয়ে গেছে। কয় কি, আমি যে মঞ্জির, এই খবর ওনার কাছে পৌঁছইল কি? হায় হায়, এ তো মনে হয় সাংঘাতিক। আমরা যে ওখানে বইয়া যা যা কইছি, এত মনে হয় সব জানে। এখন কাপ শুরু হয়েছে, কাপ, বুঝছেন নি, কাপে আর কথা কয়। এবার সুলাইমান কয়, আমাকে কাবু করার জন্য, আমাকে তোমাদের বসে নেওয়ার জন্য উপহার নিয়ে আসছো, বরং আমাকে আল্লাহ যা দিয়েছে তোমাদের চেয়ে 1000 গুণ বেশি, এগুলো দিয়ে তোমরা আমাকে বশ করতে পারবে না। বরং যদি আমার কথা না শোনো, আমি যে আত্মসমর্পণ করে স্যালেন্ডার করে এক আল্লাহর দাসত্ব স্বীকার করার জন্য বলেছি, এই কথা যদি না শোনো, তাহলে লাঞ্ছনার সাথে বঞ্চনার সাথে ওই গ্রাম ছাড়তে হবে। সুলাইমান জানিয়ে দিলেন যে যাও, তোমরা তোমাদের সম্পদ নিয়ে তোমরাই সন্তুষ্ট থাকো। এবার রানীর মন্ত্রী পরিষদ ফিরে গেলেন, গিয়ে রানীকে খবর দেয় যে কি পাঠাইলেন। মনে হয় যে বিশাল সিংহাসন, রাজপ্রাসাদের কাছে আমরা ভিক্ষুকের মতো যাইয়া বসছি, ভিক্ষুকের কাছে যা আছে তাও আমাদের কাছে নাই, কারণ ওই রাজার রাস্তা হইল স্বর্ণের ইটের, আর আপনি 1000 ইট পেটাইছেন, এটিতে কি করবেন? রাখেও নাই, আর এর দিকে ফিরতে হসায় নাই। লোভ তো পরের কথা, একটু ফিরে দেখেও নাই এর মধ্যে কি আছে। এবার রানী বিলকিস তার মন্ত্রী পরিষদ নিয়ে তাড়াতাড়ি গুছিয়ে গেছে, বললেন আর দেরি করা যাবে না। তার 7 দেওয়ালের 7 দরজায় তালা মেরে ভিতরে সিংহাসন রক্ষিত করে বললেন, চলো এবার আমরা স্যালেন্ডার করে, এই লোকের কাছে যুদ্ধ করা যাবে তো নাই, বরং স্যালেন্ডার করে সে যা বলে তা তার বশ্যতা স্বীকার করতে হবে। এবার চলে আসা শুরু করলেন। হুদহুদ দৌড়ে এসে আবার সংবাদ পৌঁছে দিলেন বাদশাহ সুলাইমানের কাছে, হে আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, রানী বিলকিস তো আপনার খবর পাওয়ার সাথে সাথে এইবার দলবল সহ আপনার কাছে স্যালেন্ডার করার জন্য আসতেছে। তাড়াতাড়ি আমাদের দেশেও দেখবেন, যদি এক দেশ থেকে কোনো আর এক দেশে রাজা বাদশারা পরিভ্রমণ করে, সফরে যায়, তাহলে তার সম্মানার্থে অনেক কিছু তৈরি করা হয়, লাল গালিচা বিছানো হয়, দেখছেন না, লাল গালিচা বিছানো হয়। নবী সুলাইমান যতই হোক আল্লাহর নবী, তো তারা বাদশাহ ছিলেন, ন্যায়পরায়ণ বাদশাহ। আল্লাহর নবী সুলাইমান বিলকিস যেহেতু একটা দেশের রানী, এই জন্য তার সম্মানে সব কিছু পরিপাটি করার জন্য হুকুম দিলেন। এবার চিন্তা করলেন, আমি তো আমার সিংহাসনে বসবো, রানী বিলকিস কোথায় এসে বসবে? এবার মন্ত্রী পরিষদের মধ্যে ঘোষণা করলেন, কে আছো?
এই মুহূর্তে রানী বিলকিসকে তো একটা চমক দেখাতে হবে। চমকটা হলো রানী বিলকিসের সিংহাসনটা আমার দরবারে নিয়ে আসতে হবে। কে পারো? ইফরিতুম মিনাল জিন, জিনের এক পালোয়ান উঠে দাঁড়ালেন, হুজুর যদি আপনি হুকুম করেন তাহলে আমি এই মুহূর্তে নিয়ে আসবো। সময় লাগবে কত? আপনি উঠে দাঁড়াবেন আর বসবেন, এর মধ্যে নিয়ে আসবো। হবে না, এত সময় আমার কাছে নাই। আরেকজন আল্লাহর বান্দা আসিফ ইবনে বরখিয়া দাঁড়িয়ে গেলেন, বললেন হুজুর যদি আপনি বলেন তাহলে আমি নিয়ে আসবো। সময় কত? আপনি চোখ বন্ধ করবেন আর খুলবেন, তাকাইয়া দেখবেন সিংহাসন আপনার সামনে। সিংহাসন আপনার। সুলাইমান চোখ খুলে দেখে সিংহাসন তার সামনে। এটা বান্দার, এখানে দেখেন জিনের ক্ষমতা হয়ে গেল, রহিত হয়ে গেল। জিনের ক্ষমতা কি? পারল না, বরং বান্দার ক্ষমতা বড় হয়ে গেল। বান্দার ঐশ্বরিক ক্ষমতা, এটা আল্লাহর সাহায্য ছিল। আল্লাহর সাহায্য ছাড়া এই চোখ খোলা এবং এক পলকের ভিতরে হাজার হাজার মাইল দূরে ইয়ামেনের সাবা থেকে এই পর্যন্ত, এই ফিলিস্তিন পর্যন্ত একটা সিংহাসন চোখের পলকে আনা, এইটা আল্লাহর সাহায্য ছাড়া আর কেউ পারে না। এটা আল্লাহর সাহায্য ছাড়া আর কেউ পারে না। এই রকমের আসিফ ইবনে বরখিয়া যেমন ভাবে আল্লাহর বান্দা ছিলেন, ও আমার মায়েরা, ও আমার ভাইয়েরা, বাবারা, এই রকমের আসিফ ইবনে বরখিয়া তৈরির জন্য এই সব মাদ্রাসাগুলো আজকের এই শেষ জমানায় ভূমিকা রাখতেছে, ঠিক কিনা? অতএব আমরা জান্নাত পাবো না জাহান্নাম যাব, এই নিয়ে আমাদের টেনশন করার দরকার নাই। জান্নাতু ও দোজখ সে ইয়া রব কিয়া করো, আরজু হাই মাই তুঝে দেখা করো। একজন বান্দার, একজন আল্লাহর বান্দার প্রার্থনা থাকবে, আল্লাহ আমি তোমার জান্নাত চাই না, জাহান্নামও চাই না, বরং তুমি দয়া করে মায়া করে আমাকে যে তোমার বান্দা বানিয়েছো, তুমি শুধু আমার সাথে দেখা করো। আর আল্লাহ যেই বান্দার সাথে দেখা করবে, আল্লাহ যেই বান্দার প্রতি সন্তুষ্ট হবে, আল্লাহ যেই বান্দার প্রতি রাজি খুশি হয়ে যাবে, তার আর জান্নাত চাইয়া নেওয়ার দরকার নাই। এমনি জান্নাত তার জন্য পিছি পিছি দৌড়াবে, ঠিক কিনা? অতএব এইটা দেখেন বান্দার শক্তি কত। বান্দা মুহূর্তের মধ্যে চোখ ফালানোর সাথে সাথে রানী বিলকিসের 7 দেওয়ালের ভিতরে 7 দরজায় তালা মেরে যেই সিংহাসন রেখে আসছেন, সেই সিংহাসন বাদশাহ সুলাইমান চোখ খুলে দেখে যে তার সামনে, চোখ খুলে দেখে তার সামনে। যাই হোক, রানী বিলকিস আসলো, সে অনেক লম্বা কথা। সব শেষে রাজ দরবারে, এত সুন্দর রাজ দরবার দেখা শোনার পরে সে ঘোষণা করলে, আসলাম তুমা সুলাইমান লিল্লাহি রব্বিল আলামিন। বিস্তারিত এখানে একটা ঘটনা ছিল, বলতে পারলাম না, শুধু এই কারণে যে রানী বিলকিসও আসলে ওখানে পরিবেশের কারণে, যে ওই ছোট থেকে রানী বিলকিস যখন ক্ষমতা পেয়েছেন তখন ছোট ছিল। এই ছোট অবস্থায় তার সৈন্যবাহিনী, তার মন্ত্রী পরিষদ সবাই মূর্তি পূজা, সূর্যের পূজা নিয়ে বড় হয়েছে। রানী বিলকিসও আস্তে আস্তে সূর্যের পূজা করতে করতেই বড় হয়েছে। কিন্তু যখন সে দেখলেন যে না, এটা তো আসলে মানে স্রষ্টা হতে পারে না, যখন সুলাইমানের কর্মকাণ্ড তিনি দেখলেন, এই দেখার পরে তার মনে চিন্তা জাগলো যে না, অবশ্যই আমাদের একজন কি আছে, স্রষ্টা আছে, একজন পরিচালক আছে।